ইহুদিদের কবর ভাঙার হাদিস এনে যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙতেছেন, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, আপনাদের হাসর ইহুদিদের সাথেই হবে। ঠিক না ভাই? আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আজকে শুরুতেই ছোট্ট একটা বিষয়ে নোট করব, অতঃপর সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। যে বিষয়ে নোট করতে চাচ্ছি সেটা হচ্ছে আলাউদ্দিন জিহাদির আনীত অভিযোগ। তিনি অভিযোগ করছেন ইহুদিদের কবর ভাঙার হাদিস এনে অলি আউলিয়াদের মাজার ভাঙা হচ্ছে। তার এই আনীত অভিযোগটা পুরোপুরি মিথ্যা। এটার প্রমাণ হিসেবে পবিত্র কোরআন থেকে একটি আয়াতই যথেষ্ট। যাই হোক, এখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। প্রথম কথা হচ্ছে, আপনাকে প্রশ্ন করি, আচ্ছা আমাকে বলেন তো, আলাউদ্দিন জিহাদি সাহেব যখনই কথা বলে তিনি কেন এত চিৎকার চেঁচামেচি করে কথা বলে? সমস্যা নেই, যদি উত্তর জানা না থাকে আমি আছি তো ভাই, ইনশাল্লাহ শেষের দিকে উত্তরটা দিয়ে দিব। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলেন তো, পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়ে চিৎকার চেঁচামেচি করে তারা কি পারবে কোনো সত্যকে মিথ্যা প্রমাণ করতে? নাকি তারা পারবে কোনো মিথ্যাকে সত্য প্রমাণ করতে? এটা কি সম্ভব? না। আপনি আমি পৃথিবীর সকল মানুষ একত্রিত হয়েও কোনো মিথ্যাকে আমরা সত্য প্রমাণ করতে পারবো না, আবার কোনো সত্যকে আমরা মিথ্যা প্রমাণ করতে পারবো না। এটাই হচ্ছে পৃথিবীর লজিক, সত্য এবং মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন আমার, এবার আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই, অর্থাৎ আলাউদ্দিন জিহাদি সাহেবের আনীত অভিযোগটার আমরা খণ্ডন করব পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে। আসুন এবার আমরা পবিত্র কোরআন খুলি, সূরা আনআম। আমার প্রত্যেকটা কথা আপনি খেয়াল করবেন। সূরা আনআম আয়াত নাম্বার 108। সূরা আনাম আয়াত নাম্বার 108। এখন আমার কাছ থেকে আর আপনাকে শোনার দরকার নেই, তারপরও আমি বলছি। এখানে মহান রব্বুল আলামিন বলছে, তোমরা তাদেরকে গালি দিও না। অনুবাদটা, তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে। তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে তারা অবজ্ঞতাবশত তোমাদের রবকে গালি দেবে। বুঝতে পারলেন? সূরা আনামের 108 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলছে, তোমরা অমুসলিমদেরকে গালি দিও না যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ডাকে। তাদেরকে তোমরা যদি গালি দাও তাহলে তারা অবজ্ঞতাবশত তোমার রবকে গালি দিবে। এখন আপনি বলতে পারেন, এই আয়াত দিয়ে আলাউদ্দিন জিহাদির আনীত অভিযোগটা কেমন করে খণ্ডন হলো? না না, চিন্তার কোনো কারণ নেই, আমি একটু আপনাকে বুঝিয়ে বলছি। কারণ আসলে আমি বিশ্লেষণ করি, এই জন্য আমি বুঝতে পারতেছি। আর আপনি সারাদিন বিভিন্ন বিষয় নিয়ে ব্যস্ত থাকেন, এত চিন্তা করার সময় নেই, তাই হয়তো আপনার একটু বুঝতে কষ্ট হচ্ছে। ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দিলে, আর আমার দৃঢ় বিশ্বাস আপনার স্বশিক্ষিত মানুষ তো, আমি যদি আপনাকে একটু বুঝিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। দেখুন, আল্লাহ যেখানে অমুসলিমদেরকে গালি দিতে নিষেধ করছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন করে বললেন যে তোমরা অমুসলিমদের কবর ভেঙে দাও, অর্থাৎ ইহুদিদের কবর ভেঙে দাও? ইহুদিরা তো অমুসলিম, অলরেডি তারা কাফের, ঠিক না? তো আল্লাহ যেখানে বারণ করছে তোমরা গালি দিও না অমুসলিমদেরকে, তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে অবজ্ঞতা বশত তারা তোমাদের রবকে গালি দিবে। যেখানে গালি দেওয়া নিষেধ আছে সেখানে আল্লাহর রাসূল বলতেছে যে ইহুদিদের কবর ভেঙে ফেলো। কতটা সাংঘর্ষিক! পবিত্র কোরআনের আয়াতকে অ্যাভয়েড করে আল্লাহ রাসূল এত বড় কথা বললেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কোশ্চিন কালেও সম্ভব নয়। যেখানে এইটা বারণ আছে যে একজন অমুসলিমকে আপনি গালিও দিবেন না, সেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নির্দেশ করে যে তোমরা ইহুদিদের কবর ভেঙে ফেলো? আস্তাগফিরুল্লাহ, এটা একটা চরম মিথ্যাচার। কিচ্ছু দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আলী রাদিয়াল্লাহু আনহু, তুমি ভেঙে ফেলো, উঁচু যত কবর আছে তুমি ভেঙে সমান করে ফেলো। এটা সরাসরি আল্লাহর রাসূল আলী রাদিয়াল্লাহু আনহুকে সরাসরি আদেশ করলেন।
আর এটার ব্যাখ্যা টেনে নিয়ে এসেছে আমাদের জিয়াদি সাহেব। তিনি বলছেন যে কবর ভাঙার কথাটা আসলে যে এসেছে এটা আসলে মুসলমানদের কবর না, তাহলে কাদের কবর? এই কবরটা হচ্ছে ইহুদিদের কবর। কেন এই ব্যাখ্যাটা তিনি করলেন? হাদিসে কিন্তু এরকম করে নাই, উনি ব্যাখ্যা করেছেন। তো তিনি ব্যাখ্যাটা কেন করলেন? কারণ তার এই ব্যাখ্যাটাও করার কারণ হচ্ছে যদি এই হাদিসটা মানে তাহলে তার মাজার টিকে না, অর্থাৎ বিনা পুঁজির এই ব্যবসাটা টিকে না। তো এখন ভাই কিভাবে ব্যবসাটা টিকাবে? এজন্য এটা একটা হাদিসের ব্যাখ্যা নিয়ে এসে তিনি বলছেন যে এখানে মুসলমানদের কবরের কথা বলা হয়নি, এখানে ইহুদিদের কবরের কথা বলা হয়েছে। প্রক্ষান্তরে এই ব্যাখ্যাটা তিনি নিয়ে এসে তিনি পবিত্র কোরআনের এমন একটি আয়াতকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের সাথে এমনভাবে সাংঘর্ষিক করলেন যেটা যদি জ্ঞানবান কোনো ব্যক্তি এটা দেখে তাহলে সে অবাক হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। এটা কেমন কথা? এত বড় স্পর্ধা হয় কেমন করে? চিৎকার চেঁচামেচি করলেই কোন সত্যকে আপনি মিথ্যা প্রমাণ করতে পারবেন না। এখনো যদি আপনি না বুঝেন যে এই আয়াতটাই যথেষ্ট জিহাদি সাহেবের আনিত অভিযোগটার খণ্ডন করতে, যদি আপনি এটা এখনো না বুঝেন তাহলে পবিত্র কোরআন এবং সেই হাদিস সম্পর্কে আপনি যথেষ্ট মিসকিন। জি সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরো একটা বিষয় বলি। আমি অনেকগুলো, বাংলাদেশে তো অনেকগুলো মাজার আছে, আমি অনেকগুলো মাজারের দিকে গেলাম না। সবচেয়ে প্রসিদ্ধ যার কথা না বললে নয়, শাহজালাল রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে যদি বলি, দেখুন পৃথিবীতে 10 জন সাহাবী ছিলেন যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, এই তিনজনের কথাই বললাম। এই তিনজনের কবর কি পৃথিবীতে নাই এখন? আছে তো না? 3টা কবরই এখনো আছে ভাই। এই 3টা কবরকে ঘিরে কেউ কোনোদিন সেজদা করলো না, কেউ কোনোদিন একটা ফুলের মালাও নিয়ে গেল না, কেউ কখনো গিয়ে সেখানে দুহাত তুলে মোনাজাত করলো না। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর মধ্যে তারা, যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর আপনি যার কবরে গিয়ে সেজদা করছেন, অর্থাৎ শাহজালাল রাহিমাহুল্লাহ, যার কবরে আপনি সেজদা করছেন, যার কবরে গিয়ে আপনি ফুল দিচ্ছেন, যার কবরের উপরে মশারি টাঙাচ্ছেন, তার খবর আপনার কাছে নেই যে তিনি জান্নাতি নাকি জাহান্নামী। শুধু এতটুকু আপনি জানেন যে পৃথিবীতে তিনি ভালো কাজ করে গিয়েছেন, তার দ্বারা অনেক অমুসলিম মুসলমান হয়েছে, তার দ্বারা মুসলমানের অনেক অনেক খেদমত হয়েছে। সুতরাং আমার আপনার অনুমান হচ্ছে আল্লাহ মহান রব্বুল আলামিন সম্ভবত খুশি হয়ে তাকে জান্নাত দান করেছেন। এটা আমার এবং আপনার অনুমান মাত্র। কিন্তু হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, এনাদের ক্ষেত্রে কোনো অনুমান নেই, ডাইরেক্ট অ্যাকশন, তারা জান্নাতি। তাদের কবরে কেউ কখনো গিয়ে সেজদা, হাত তুলে মোনাজাত, মশারি টাঙানো, মাজার পূজা কিচ্ছুই হলো না। বোঝেন এবার? আপনি বোঝেন এবার কি অবস্থা? সম্মানিত দিনী ভাই বোন আমার, ওই যে আপনাকে বলেছিলাম যে আলাউদ্দিন জিহাদি সাহেব কেন এত চিৎকার চেঁচামেচি করে কথা বলে, কেন বলে জানেন? কারণ পৃথিবীতে সবচেয়ে উত্তম এবং ভালো ব্যবসা, যেটা বিনা পুঁজির ব্যবসা, যেখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, জাস্ট শুধু আপনি বয়ান দিবেন আর চলে আসবে, টাকা পয়সা ঢিপ লেগে যাবে, সেটা হচ্ছে ধর্ম ব্যবসা। যখনই ধর্ম ব্যবসার উপরে আঘাত আসে তখনই ইহুদিদের কবর ভাঙার হাদিস নিয়ে এসে কি অলিয়া আউলিয়াদের মাজার ভাঙা হচ্ছে, যেই অলিয়া আউলিয়াদেরকে মানুষ ঘিরে টাকা পয়সা দান করে, গরু মহিষ দান করে, অতঃপর সেগুলা জবাই করে আমরা খাই, ওই টাকা পয়সা দিয়ে আমার সংসার চালাই। এত বড় শয়তান, এত বড় খারাপ আহলে হাদিসের এই বাচ্চাদের জন্যই আজকে সাধারণ মানুষ তাদের ঈমান হারাচ্ছে। জি, এর থেকেও জোরালো কণ্ঠে তিনি কথা বলেন, কিন্তু আসলে তিনি হয়তো জানেন যে সাধারণ মানুষকে তারা চিরস্থায়ী জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এটা হয়তো সেও জানে, কিন্তু তারা স্বীকার করছে না। তারা ভাবছে আমি যদি এখন স্বীকার করি, সাধারণ মানুষ বলবে যে তিনি ভুল করেছেন। তার জীবনের হয়তো কত কিছু আরো ভুল থাকবে, সাধারণ মানুষ তাকে ফলো করা বাদ দিবে।
সম্মানিত দিনী ভাই বোন আমার, লম্বা আলোচনা করতে চাইনি, তারপর আলোচনাটা হয়ে গিয়েছে। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের লম্বা সময়টা নষ্ট করার জন্য। শুধু এতটুকু কথা বললেই হতো যে তার এই আনিত অভিযোগটা খণ্ডন করার জন্য পবিত্র কোরআনের সূরা আনামের 108 নম্বর আয়াতটাই যথেষ্ট। এতটুকু বললেই হতো, কিন্তু হয়তো আপনারা অনেকেই বুঝতেন না। এই জন্য আমি একটু ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম। আমিও ভাই মূর্খ সূর্খ মানুষ, চেষ্টা করি পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে নিজের জীবনটা গঠন করার জন্য। যখনই কোনো মাজার পূজারী, যখনই কোনো বেদাতি এভাবে হুঙ্কার দেয়, তখনই আমি খুব ডিপলি সেই বিষয়গুলো নেওয়ার চেষ্টা করি, যাতে করে আমি সেই বিষয়টা খণ্ডন করে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি, যাতে করে আপনি সময় না পেলেও আমার এই ভিডিওটা যদি একটু দেখেন, তাহলে হয়তো বা তাদের আনিত অভিযোগগুলা, যারা মাজার পূজারী, যারা সাধারণ মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, যারা ধর্ম ব্যবসায়ী, এদের এই অভিযোগগুলো যেন খুব সহজে আপনি বুঝতে পারেন। আমি এটা চেষ্টা করি, আমার চেষ্টা থেকে এতটুকু, আর কিছু না। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোনেরা, এই পর্যায়ের কথা না বাড়িয়ে মহান রবের কাছে প্রার্থনা করছি, হে মহান রব্বুল আলামিন, যারা আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, যারা আপনার আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে যারা সংঘর্ষ লাগিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের দিকে ঠেলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই আশা, এই কামনায় আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।